হ্যালো এভরিওয়ান, সবাইকে শিশু স্বাস্থ্য পেজে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা দেখি প্রত্যেক বাড়িতেই শিশুদের কিন্তু জেদ থাকে। খুবই কম বাচ্চা আমরা পেয়ে থাকি তাদের কিন্তু জেদ থাকে না, বা জেদ খুব কম বললেই চলে। তো প্রথমে বলি, শিশুদের জেদ বা ট্যান্ট্রামসটা কী জিনিস বা কখন হয়। এটি আমরা দেখতে পাই মোটামুটি 1.5 বছর থেকে শুরু করে 4 বছর 5 বছর বয়স অবধি। কেন শিশুদের ট্যান্ট্রামস হয়? তাদের একটা ইমোশনাল আউটবাস্ট হয়। কোনো জিনিসে তারা যদি খুশি না হয়, বা কোনো জিনিস পেয়ে তাতে তারা আনন্দ না পায়, বা কোনো জিনিস তারা এক্সপ্রেশন করতে পারছে না, ইমোশনটা তাদের বহিঃপ্রকাশ করতে পারছে না, যার জন্যই কিন্তু এই ট্যান্ট্রামস হয়। 95% ক্ষেত্রে কিন্তু এই ট্যান্ট্রামস বা শিশুদের জেদ নর্মাল, এবং এটা বয়সের সাথে সাথে ঠিক হয়ে যায়। 5% কেসে আমরা দেখি এই জেদের সাথে সাথে বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি থাকে। সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার, মানে ভেঙে দিচ্ছে, মারছে কাউকে, ক্ষতি করছে কারো, বা কখনো কথা বলতে পারছে না, বুঝতে পারছে না, দাঁড়াতে পারছে না, বা ইমোশনাল ফ্রাস্ট্রেশন, বা বাবা মা খুব বকাবকি করেন, মারধর করেন। এই সমস্ত জিনিসগুলো কিন্তু থাকে শিশুদের। যে একটা রিসেন্ট কিন্তু কনসার্ন, এটি একটি মারাত্মক আকার ধারণ করছে। কারণ ইমপ্রপার প্যারেন্টিং, আমরা শিশুদেরকে হেলদি এনভায়রনমেন্ট দিতে পারছি না, হ্যাপিলি এনভায়রনমেন্ট দিতে পারছি না। শিশুরা তাই কিন্তু বেশি জেদি হয়ে যাচ্ছে। আরও একটা কারণ বলি, শুধুমাত্র ইমোশনাল ফ্রাস্ট্রেশন নয়, তাদের ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি বা ল্যাঙ্গুয়েজ ডিলে নয়, ইমোশনাল এক্সপ্রেশনের কোনো ঘাটতি নেই। অনেক সময় মোবাইল ফোন, এক্সেসিভ মোবাইল ফোন ইউজ করার ফলেও কিন্তু বাচ্চাদের বিহেভিয়ারের সোশ্যাল কমিউনিকেশান একটা ক্ষতি হয়, এবং সেক্ষেত্রে বাচ্চারা জেদি হয়ে যায়, খুব কান্না করে। আবার কখনো কখনো শরীরে আয়রনের ঘাটতি বা লেড নামক দূষিত পদার্থের শরীরে জমে গেলে, বা লেডের টক্সিসিটির জন্য শরীরে কিন্তু বাচ্চাদের জেদ বাড়ে। তো আপনি কি করবেন? একটা বাচ্চা জেদের বহিঃপ্রকাশ কীভাবে চিনবেন? জেদের বহিঃপ্রকাশ চেনাটা খুব জরুরি। দেখবেন বাচ্চা হঠাৎ করে কান্না করছে, হাত পা ছুঁড়ে দিচ্ছে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে, হেড ব্যাঙ্গিং করছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তো এক্সেসিভ কান্না করছে, কোনো জিনিসে নিয়ে খুব ইমোশনালি অ্যাটাচড, এবং সেটার থেকেই মেনলি শুরু হচ্ছে। কোনো জিনিস, কোনো খেলনা হোক, কোনো তার প্রিয় অবজেক্ট হোক, কেউ দিল না, বা অনেক সময় আমরা খুব বকাবকি করি, মারধর করি, তার জন্য কিন্তু বাচ্চাদের এই ইমোশনাল আউটবাস্ট বা এই জেদ বা ট্যান্ট্রামসটা প্রেজেন্ট করে। অনেক সময় দেখি, অনেক সময় কান্না করতে করতে বাচ্চা আটকে যায়, যেটাকে আমরা ব্রেথ হোল্ডিং স্পেল বলি। তো সেটাও একটা কিন্তু মারাত্মক সিচুয়েশান, এবং সেখানেও কিন্তু বাচ্চাদের একটা ইমোশনাল আউটবাস্ট প্রকাশ পায়। আপনার শিশু যদি জেদ করে, আপনি প্রথম থেকেই সেটাকে কন্ট্রোল করতে হবে। আপনি যখনই বুঝতে পারছেন শিশু জেদ করছে, তখনই চেষ্টা করবেন সে যেটা চাইছে সবাই যেটাতে না যেতে, সে যেটা নিয়ে জেদ করছে সেটা অ্যাভয়েড করুন, তাকে ডিস্ট্রাক্ট করুন। সবসময় মনে রাখবেন মাথা ঠান্ডা রাখা। বাচ্চা জেদ করছে, আপনি যদি বাচ্চাকে মারধর করেন বা তাকে ফিজিক্যালি হার্ট করেন, তাতে কিন্তু বাচ্চার ক্ষতি হবে এবং জেদ বাড়বে, এবং ইমোশনালি সে আরও লেবাইল হয়ে যাবে, মানসিকভাবে সে আরও দুর্বল হয়ে যাবে এবং আরও জেদ করবে। তো প্রথমেই আপনাকে কিন্তু শান্ত থাকতে হবে, এবং আপনি দূর থেকে দেখবেন কোনো শিশুকে কোনো একটি জায়গায় রেখে আপনি দূর থেকে দেখছেন যে ও কান্নাকাটি করছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু আপনি ও যে জিনিসটা নিয়ে চাইছে বা যে জিনিসটা নিয়ে জেদ করছে, আপনি কিন্তু সেটা দেবেন না। সবসময় চেষ্টা করবেন দূর থেকে দেখার জন্য, কোনো ইনজুরি না হয়, ও কোনো নিজের ক্ষতি না করে। দূর থেকে দেখবেন, একটা নর্মাল টোনে বা নিউট্রাল টোনে কথা বলবেন, তাকে এমপ্যাসাইজ করে নয়, বা তাকে বেশি আদর করে নয়, বা খুব রিজিডভাবে নয়, একটা নিউট্রাল টোনে কথা বলবেন, এবং তাকে কোন জিনিসটা আপনি দিতে পারবেন, কোন জিনিসটা দিতে পারবেন না, সেটা আগে থেকেই কাট অফ করে দেবেন। কোনো ভুল প্রতিশ্রুতি, তোমাকে এই খেলনাটা কিনে দেবো, আজকে এখানে নিয়ে যাব, এই ধরনের তাদের এক্সপেকটেশনটা বাড়িয়ে দেবেন না। প্রথম থেকে এই এক্সপেকটেশন কিন্তু তাদের এই ইমোশনাল আউটবাস্টের কারণ, এবং তাদের জেদ ধীরে ধীরে বাড়তে থাকে। আপনি এক্সপেকটেশন পূরণ করতে থাকবেন, তার জেদ আরও বাড়তে থাকবে। আমরা অনেক সময় বলি বাচ্চা কান্না করছে, জেদ করছে মোবাইল দিয়ে। তো এই স্মার্টফোন বা মোবাইল কিন্তু আরও ক্ষতি করে বাচ্চাদের, ল্যাঙ্গুয়েজ ডিলে, বিহেভিয়ারাল প্রবলেম, অনেক কিছু ক্ষতি করে এই স্মার্টফোন খুব অল্প বয়স থেকে ইউজ করলে। আপনি প্রথমত ঠান্ডা থাকবেন, কামনেস বজায় রাখবেন। দ্বিতীয়ত ডিস্ট্রাক্ট করবেন, অন্য কোথাও নিয়ে চলে যাবেন, যেই জায়গায় যেই এনভায়রনমেন্টে ও কান্না করছে, জেদ করছে, নিয়ে চলে যাবেন, অন্য কিছু কথা বলবেন, গান শোনাবেন, বা অন্যভাবে তাকে ডিস্ট্রাক্ট করবেন।
থার্ড, আমি যেটা বলেছি অলরেডি, তাকে কোনো কিছুভাবে বকাঝকা না করে তাকে ইমোশনালি জিনিসটা বুঝে এবং তার যে কষ্টটা সেটা বোঝার চেষ্টা করুন, তাকে ইমোশনালি সাপোর্ট করুন, বকাঝকা বা মারা না করেন। ফোর্থ যেটা করতে হবে, যদি এক্সেসিভ ট্যান্ট্রামস দেখছেন যে সবসময়ই ঘ্যান ঘ্যান করছে, 15 মিনিট 20 মিনিট ধরে কোনো একটা জিনিস নিয়ে জেদ করছে বা কাউকে মারছে, কারো কোনো ক্ষতি করছে, ইনজুরি করছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং সেক্ষেত্রে আরও যদি কিছু সায়েন্স থাকে, ধরুন কথা বলতে পারছে না, সে নিজেকে এক্সপ্রেস করতে পারছে না, তার ইমোশনগুলো বলতে পারছে না, বা হাঁটাচলা বসতে পারছে না, কানে শুনতে পাচ্ছে না, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু একটা ইমার্জেন্সি। সেক্ষেত্রে আপনার শিশু চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু ব্লাড ইনভেস্টিগেশন কিছু করা হয়, কখনো আয়রনের ঘাটতি থাকে, আয়রন সাপ্লিমেন্টেশন দেওয়া হয়, শরীরে লেডের ঘাটতি থাকতে পারে, কখনো অ্যান্টিসাইকোটিক মেডিকেশনও কিছু দেওয়া হয়, সেক্ষেত্রে বাচ্চাদের কিন্তু উপশম হয়। 95% ক্ষেত্রে কিন্তু সময়ের সাথে সাথে যখন সে নিজের ইমোশনটা বলতে পারবে, বুঝতে পারবে, এক্সপ্রেস করতে পারবে এবং তার মুখোমুখি যে কথা বলছে তার ইমোশনটা বুঝতে পারবে, সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে জেদ কমে আসে। কিন্তু যদি প্যাথোলজিক্যাল কিছু সায়েন্স থাকে, যেগুলো আমি বললাম লাস্টে, ডেঞ্জার সায়েন্স কিছু থাকে, তাহলে কিন্তু আপনার অবশ্যই শিশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তার মত অনুযায়ী এবং তার চিকিৎসা অনুযায়ী আপনাকে চলতে হবে। প্রত্যেক বাড়িতে এই শিশুদের জেদ একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ কনসার্নিং টপিক আমি বলবো। তো আপনারা অনেকেই ভুল করেন, শিশুদের মারধর করেন, প্রপার প্যারেন্টিং জানেন না, সেক্ষেত্রে আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আপনারা ভিডিওটি এক্ষুনি লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটিকে যারা এখনও ফলো করেননি, সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বাবা মায়েদের কাছে পৌঁছে দিন। ভিডিওটি প্রত্যেকটি বাড়িতে পৌঁছে দিন। আর এখনই অবশ্যই আপনার বাড়িতে যাদের ছোট শিশু আছে বা যাদের জেদ করে, তাদের কিন্তু আমি যেরকম নির্দেশাবলী দিলাম, যেভাবে শিশু স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দিলাম, সেগুলো মেনে কাজ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।